ইংরেজির জন্য সেরা বই বলতে প্রথমত আমি এই বইটির কথা বলি। এই বইটির নাম হচ্ছে টিচিং অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। বইটির লেখক হলো প্রফুল্ল মুনিয়ান এবং আরএন জানা। বইটি মূলত শোভা পাবলিকেশনের বই। প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় ইংরেজি সাবজেক্টে মোট 30 নাম্বার থাকে। ওই 30 নাম্বারটিকে মোট 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত হলো কম্প্রিহেনসিভ টেক্সট, অর্থাৎ পোয়েম ও প্রোজ ভিত্তিক মোট 15 নম্বর থাকে। ওই প্যাসেজের মধ্যে আবার 5 নাম্বার গ্রামার ইনক্লুডিং করা থাকে। বাকি 5 থেকে 7টা থাকে প্যাডাগোগিক ভিত্তিক প্রশ্ন এবং লাস্টে আবার গ্রামার কোশ্চেনটা অ্যাড করা থাকে। তো এই বইটি মূলত প্যাডাগোগিক বেসিসের বই। প্যাডাগোগির জন্য এই বইটি খুবই উপযোগী। প্রথমত এই বইটিতে আপনারা টেক্সট বেসিসে প্যাডাগোগিক প্রশ্ন পেয়ে যাবেন, তাছাড়া এমসিকিউ ভার্সনেও অনেক প্রশ্ন আছে। প্যাডাগোগিক বেসটা কমপ্লিট করার জন্য প্রথমত আপনাদের এইটি টেক্সট বেসিসে পড়তে হবে। টেক্সট বেসিসে পড়লে আপনাদের বেসিক কনসেপ্টটা কমপ্লিট হয়ে যাবে। প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য এই বইটি খুবই একটি উপযোগী বই। শোভা পাবলিকেশন এই বইটিতে কী কী জিনিস আছে চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমত আমরা দেখে নিই, এই বইটির দাম হচ্ছে 150 টাকা। তাছাড়া এই বইয়ের সূচিপত্রে কী কী জিনিস আছে সেটা আমি আপনাদের শর্টলিভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রাথমিক স্তরে ইংরেজি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারের ইউনিটগুলিতে কী কী আছে সেটা দেখে নিই। কনসেপ্ট অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসেপ্ট অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ইন ইন্ডিয়ান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ হিন্দি অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। তাছাড়া দেওয়া আছে কনসেপ্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইম্পর্টেন্স অফ ইংলিশ ইন দ্য মাল্টি ল্যাঙ্গুয়েজুয়াল কনটেক্সট ইন ইন্ডিয়া। তারপরে দেওয়া আছে ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লিঙ্ক, ইংলিশ অ্যাজ এ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে রিকমেন্ডেশন অফ ইন্ডিয়ান এডুকেশন কমিশন, অর্থাৎ ভারতের বিভিন্ন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রথম চ্যাপ্টারটি যদি আপনারা টেক্সট বেসিস করে পড়েন তাহলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ধারণা সম্পর্কটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে প্রফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। 2 এতে বলা হয়েছে ক্রিটিক্যাল রিফ্লেকশন আপন দ্য কন্টেন্ট অফ দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট বইয়ের বিভিন্ন সমালোচনার প্রতিফলন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 বিতে লেখা আছে পার্সোনাল রেসপন্স অফ দ্য পোয়েমস অ্যান্ড স্টোরিজ, অর্থাৎ কবিতা ও গল্পের ব্যক্তিগত প্রতিফলন সম্পর্কে বলা হয়েছে। তারপরে আছে নিউজ পেপার রিপোর্টস, নিউজ পেপারের প্রতিফলন সম্পর্কে আলোচনা করা হয়েছে, নিউজ পেপারের প্রতিবেদন। তারপরে দেওয়া আছে রিডিং ফ্রম দ্য অথেন্টিক সোর্সেস বিয়ন্ড রাইমস, রিডিং ফ্রম দ্য অথেন্টিক সোর্সেস নোটিস, অর্থাৎ ছড়া ও নোটিশের উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফ্লক লার্টস ফ্রম লোক সাহিত্যের স্থানীয় গঠন সম্পর্কে বলা হয়েছে 2 5 নম্বরে। তারপর বায়োডাইভার্সিটি অ্যান্ড এডুকেশন এক্সারসাইজ, অর্থাৎ জীব বৈচিত্র্য ও শিক্ষা অনুষ্ঠানের বিভিন্ন এক্সারসাইজমূলক অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে এই চ্যাপ্টারটিতে। অর্থাৎ আপনারা যদি এটা টেক্সট বেসিস করে পড়েন তাহলে আপনাদের পুরো প্রফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতা বেসিসে যে প্রশ্ন হয় প্যাডাগোগি সাবজেক্টে সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের। 3 নম্বর চ্যাপ্টারটিতে দেওয়া আছে অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল, অর্থাৎ প্রাথমিক স্তরে ইংরেজি শেখানোর পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে। প্রথমত দেওয়া আছে কনসেপ্ট অফ অ্যাপ্রোচ, কনসেপ্ট অফ মেথড, কনসেপ্ট অফ টেকনিক্স, অর্থাৎ অ্যাপ্রোচ মেথড এবং টেকনিকের ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে দেওয়া আছে ডিফারেন্ট বিটুইন অ্যাপ্রোচ অ্যান্ড মেথড, অ্যাপ্রোচ আর মেথডের পার্থক্য সম্পর্কে বলা আছে। তারপরে দেওয়া আছে গ্রামার ট্রান্সলেশন মেথড, কনসেপ্ট অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তারপরে দেওয়া আছে হোয়াট আর দ্য মাল্টিল্যাঙ্গুয়েজাল ক্লাসরুম, অর্থাৎ মাল্টিল্যাঙ্গুয়েজাল ক্লাসরুম কি, একই শ্রেণীকক্ষে যে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থী থাকে, অর্থাৎ কেউ ইংরেজিতে কথা বলে, কেউ বাংলাতে, কেউ হিন্দিতে, সেটাই হলো মাল্টিল্যাঙ্গুয়েজাল ক্লাসরুম। তারপরে লাস্টে বিভিন্ন এক্সারসাইজমূলক প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টারটিতে। এই চ্যাপ্টারটা আপনাদের প্রথমত টেক্সট বেসিস করে পড়তে হবে, তারপর লাস্টে যে এক্সারসাইজমূলক প্রশ্ন দেওয়া আছে সেটা সলভ করতে হবে আপনাদের। তারপরে আপনাদের এই এলিমেন্টারি লেভেলে যে প্রাথমিক স্তরে ইংরেজি শেখানোর পদ্ধতি ও কৌশল সম্পর্কে ধারণা আছে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের। 4 নম্বর চ্যাপ্টারটিতে দেওয়া আছে ইংলিশ অ্যাজ এ স্কিল সাবজেক্ট, অর্থাৎ দক্ষতার বিষয় হিসাবে ইংরেজি সাবজেক্টটা কতটা গ্রহণীয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে। প্রথমত দেওয়া আছে কনসেপ্ট, তারপরে দেওয়া আছে টাইপ অফ লিসেনিং, তারপরে দেওয়া আছে হোয়াট আর দ্য টিচার্স রুলস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে। তারপরে দেওয়া আছে টাইপস অফ রিডিংস, প্রবলেম অফ রিডিং স্কিল, স্ট্র্যাটেজিস অফ রিডিং স্কিল। লাস্টে দেওয়া আছে স্ট্র্যাটেজিস অ্যান্ড এক্সারসাইজমূলক কিছু প্রশ্ন। আর লাস্টে বলা হয়েছে সাম সলভ কোয়েশ্চেন অফ দ্য চ্যাপ্টার ফর দ্য বেনিফিট টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রদের সুবিধার জন্য অধ্যায় শেষে কিছু সমাধানমূলক প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টারটিতে। 5 নম্বর চ্যাপ্টারটিতে দেওয়া আছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ শিক্ষণের শেখার কী কী উপাদান লাগে সেই সম্পর্কে বলা আছে এই পুরো চ্যাপ্টারটিতে। প্রথমত দেওয়া আছে নেচার অফ টিএলএম, অর্থাৎ টিএলএম এর প্রকৃতি সম্পর্কে বলা আছে। তারপরে দেওয়া আছে ফিচার্স অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, টাইপস অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তারপরে দেওয়া আছে হোয়াই ডু ইউ মিন দ্য লো কস্ট অফ টিএলএম।
লাস্টে বিভিন্ন স্ট্র্যাটেজি, তারপর রিয়েলাই এবং এক্সারসাইজমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে এই পুরো চ্যাপ্টারটিতে, অর্থাৎ টিএলএম সম্পর্কে যেসব ধারণামূলক প্রশ্ন হয় সেই সব প্রশ্ন এই চ্যাপ্টারটিতে পুরো ভালোভাবে দেওয়া আছে। 6 নম্বর চ্যাপ্টারটিতে দেওয়া আছে ফাংশনাল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ কার্যকরী ব্যাকরণ এবং শব্দভাণ্ডার সম্পর্কে বলা হয়েছে এই চ্যাপ্টারটিতে। প্রথমত দেওয়া আছে পার্ট অফ স্পিচ উইথ রেফারেন্স অফ দ্য টেক্সট বুক অফ ক্লাস 1 to 8, অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি টেক্সট বইমূলক প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টারটিতে। দ্বিতীয়ত দেওয়া আছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডিভিশন অফ সেন্টেন্স, তারপরে লাস্টে গ্রামারের বিভিন্ন কোয়েশ্চেন অফ অ্যাড করা আছে, পজিটিভ, নেগেটিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, ডিগ্রি অফ কম্পারিজন, ভয়েস চেঞ্জ, লিঙ্কিং ওয়ার্ড। তারপরে দেওয়া আছে দ্য ইনফিনিটিভ, জয়নিং অফ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য ভার্ব, ইউজ অফ প্রেজেন্ট ভার্ব, ফোনোলজিক্যাল স্ট্রাকচার, ইংলিশ ভাওয়েল এবং লাস্টে কিছু এক্সারসাইজমূলক প্রশ্ন দেওয়া আছে। মোট কথা গ্রামারের পুরো কোশ্চেনটা এখানে অ্যাড করে দেওয়া আছে এই চ্যাপ্টারটিতে। 7 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে ইন্টারঅ্যাকশন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস, অর্থাৎ ভাষার মিথস্ক্রিয়া সম্পর্কে বলা আছে এই চ্যাপ্টারটিতে। এই চ্যাপ্টারের প্রথমাংশে দেওয়া আছে ক্রিয়েটিং এ চাইল্ড সেন্ট্রিক এনভায়রনমেন্ট, অর্থাৎ শিশুকেন্দ্রিক পরিবেশ কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে বলা হয়েছে এই চ্যাপ্টারটিতে। দ্বিতীয়ত বলা হয়েছে কনসেপ্ট অফ ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি, অ্যাপ্রোপ্রিয়েন্সি, তারপরে দেওয়া আছে গ্রুপ ওয়ার্ক অ্যান্ড প্রেয়ার ওয়ার্ক, তারপরে বিভিন্ন ওয়ার্কশিট সম্পর্কে বলা আছে এই চ্যাপ্টারটিতে। দেওয়া আছে স্ক্যাফোল্ডিং এবং লাস্টে বিভিন্ন এক্সারসাইজমূলক প্রশ্ন দেওয়া আছে এবং বিভিন্ন ভাষাভিত্তিক অর্থাৎ ভাষা মিথস্ক্রিয়ামূলক যেসব প্রশ্ন হয় সেই সব প্রশ্ন এই চ্যাপ্টারটিতে দেওয়া আছে। 8 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন দ্য ফার্মিং ইন্টারাকশন, অর্থাৎ কৃষি মিথস্ক্রিয়ামূলক দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে। প্রথমাংশে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারাকশন, ফার্মিং ইন্টারাকশন ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ফার্মিং টাস্ক অফ স্পিকিং। তারপরে 9 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে প্রফিসিয়েন্সি ইন কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে। প্রথমাংশে দেওয়া আছে রাইটিং স্কেল, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্টিং রাইটিং, নোটিশ এবং লাস্টে কিছু অনুশীলনমূলক প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টারটির শেষে। প্ল্যানিং অ্যান্ড ইভলিউশন, অর্থাৎ পরিকল্পনা ও মূল্যায়ন সম্পর্কে বলা হয়েছে এই পুরো চ্যাপ্টারটিতে। এই চ্যাপ্টারের প্রথমাংশ দেওয়া আছে যোগাযোগের অর্থ কী, অর্থাৎ শিশুদের কীভাবে যোগাযোগের মাধ্যমে সাহায্য করা যায়, তাছাড়া ভাষার ক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য কীভাবে শিশুদের সাহায্য করে সেই সম্পর্কে বলা হয়েছে এই পুরো চ্যাপ্টারটিতে এবং লাস্টে কিছু এক্সারসাইজমূলক প্রশ্ন দেওয়া আছে চ্যাপ্টারটির শেষে। দ্বিতীয়ত আপনাদের এই বইটি পড়তে হবে। এই বইটি মূলত ডিএলএড প্রথম বর্ষের বই। বইটির নাম হচ্ছে টিচিং অফ ইংলিশ। বইটির লেখক হলো ডক্টর মালয়েন্দু দিন্দা। বইটি মূলত রীতা পাবলিকেশনের বই। বইটির দাম হচ্ছে 295 টাকা। এই বইটিতে আপনারা টেক্সট বেস এবং ডিটেলস বেস দুটোই পেয়ে যাবেন। বইটিকে আপনাদের ডিটেলস বেসে পড়তে হবে, কারণ প্রাইমারি এবং আপার প্রাইমারি টিট পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে টেক্সট বেসেসের লাইন ধরে প্রশ্ন তুলে ধরা হয়, তাই আপনাদের ডিটেলস বেসে বইটি পড়তেই হবে। বইটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা কিনে নিতে পারেন। এই বইটি যদি আপনারা ডিটেলস বেসে কমপ্লিট করে নিন তাহলে আপনাদের প্যাডাগোগি পার্টটা একদম পুরো স্ট্রং হয়ে যাবে এবং প্যাডাগোগি থেকে যে কোনো প্রশ্ন আসলেই আপনারা পারবেন হয়তো এই বইটি যদি কমপ্লিট করে ফেলেন। তাহলে গ্রামার কোশ্চেনটা কমপ্লিট করার জন্য আপনাদের এই বইটি ফলো করতে হবে। এই বইটির নাম হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ। বইটির লেখক হলো এসপি বাক্সি। বইটি মূলত আরিহান্ত পাবলিকেশনের বই। এই বইটির দাম হচ্ছে 285 টাকা। এই বইটির সূচিপত্রে কী কী কন্টেন্ট আছে সেটি আমি আপনাদের শর্টলিভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি। প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে দ্য ফাংশন অফ টেন্স, রিভিশন এক্সারসাইজ, ভয়েস চেঞ্জ, মডেল, লাস্টে কিছু কোশ্চেন দেওয়া আছে এবং সেটার অ্যান্সার সেট তৈরি করা হয়েছে। 2 নম্বর ইউনিটে দেওয়া আছে কাইন্ড অফ সেন্টেন্স, ক্লোজ, তারপর রিভিশন এক্সারসাইজ, ক্লোজ অ্যানালাইসিস, কোশ্চেন ট্যাগ, নন ফিনিটিভ ভার্ব, রিভিশন এক্সারসাইজ এবং লাস্টে কয়েকটা মডেল প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সেটার অ্যান্সার সেট হিসাবে দেওয়া হয়েছে। 3 নম্বর ইউনিটে দেওয়া আছে আর্টিকেলস, নাউন, প্রোনাউন, রিভিশন এক্সারসাইজ এবং অ্যান্সার্স। 4 নম্বর ইউনিটে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং রিভিশন এক্সারসাইজ এবং অ্যান্সার, অর্থাৎ লাস্টে কয়েকটা মডেল প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সেগুলির অ্যান্সার দেওয়া আছে লাস্টে। 5 নম্বর ইউনিটে দেওয়া আছে ফ্রেজাল ভার্ব, আইডিয়ম অ্যান্ড ফ্রেজ, রিভিউ এক্সারসাইজ, অ্যান্সার এবং 6 নম্বর ইউনিটে দেওয়া আছে সাপোর্টিং এরর্স অর্থাৎ মিসিলেনিয়াস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সিলেক্টিং দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ স্প্লিট দেওয়া আছে অর্থাৎ স্পেলিং টেস্ট দেওয়া আছে এবং লাস্টে কিছু অ্যান্সার শিট তৈরি করা আছে সেটার অর্থাৎ মডেল প্র্যাকটিস সেট হিসেবে কিছু অ্যান্সার শিট তৈরি করা আছে। সাপোর্টিং এরর্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পেলিং টেস্ট অর্থাৎ সিলেক্টিং দ্য কারেক্ট সেন্টেন্সের কিছু অ্যান্সার শিট তৈরি করা আছে এই চ্যাপ্টারের শেষে। পার্ট বি অর্থাৎ ভার্বাল অ্যাবিলিটি চ্যাপ্টারটিতে দেওয়া আছে পার্নিয়ামস অ্যান্ড হ্যামোনিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড উইথ মিনিংস অর্থাৎ এডিশনাল ওয়ার্ড ফর প্র্যাকটিস, স্যানোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তারপরে দেওয়া আছে ফরেন ওয়ার্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স, দ্য সেন্টেন্স কমপ্লিশন, লাস্টে দেওয়া আছে ক্লোজ টেস্ট এবং লাস্টে কিছু মডেল প্র্যাকটিস সেট অর্থাৎ অ্যান্সার কী দেওয়া আছে ভার্বাল অ্যাবিলিটিতে যেসব মডেল প্র্যাকটিস সেট তৈরি হয় সেই প্র্যাকটিস সেটের
পার্ট সিতে দেওয়া আছে সিকোয়েন্স অফ সেন্টেন্স, অবজেক্টিভ কম্প্রিহেনশন এবং লাস্টে কিছু অ্যান্সার কি তৈরি করা আছে এই চ্যাপ্টারগুলির। পার্ট ডি অর্থাৎ প্র্যাকটিক্যাল গ্রামারে আছে ন্যারেশন, সিনথেসিস, ট্রান্সফরমেশন, পাঞ্চুয়েশন, স্পেলিং রুলস, কনস্ট্রাকশন এবং এই চ্যাপ্টারগুলির অ্যান্সার কি তৈরি করা হয়েছে শেষে। গ্রামার কোশ্চেনটার জন্য এই বইটি খুবই উপযোগী বই, আপনাদের এই বইটি কিনতে হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার গ্রামার কোশ্চেনটি কমপ্লিট করার জন্য। অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বাক্সির এই বইটি ছাড়াও আপনারা এই বইটি ফলো করতে পারেন। এই বইটির নাম হচ্ছে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। বইটির লেখক হলো পিকে দে সরকার। বইটির দাম হচ্ছে 495 টাকা। এসপি বাক্সির বইটি না থাকলেও আপনাদের কাছে যদি এই বইটি থেকে থাকে পিকে দে সরকারের যে কোনো একটি থাকলেই আপনাদের গ্রামার কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় প্যাডাগোগি এবং গ্রামার কোশ্চেনের জন্য এই বইগুলি যথেষ্ট। এই বইগুলি কমপ্লিট করলে আপনাদের 30-এর মধ্যে কম করে হলেও 25 মার্ক ইজিলি তুলতে পারবেন।